হ্যালো এভরিওয়ান। সো আমরা আমাদের স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্সের কোর্সে স্টার্ট করলাম। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, একবারে বেসিক এর টপিক বাট অনেক ইম্পর্টেন্ট। টপিকটা হচ্ছে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি। সো সেন্ট্রাল টেন্ডেন্সি আসে আমাদের মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এন্ড ডিসপারশন লেকচার আন্ডারে। এটা লেকচার 2। লেকচার 1 এ জাস্ট আমাদের বেসিক হিস্ট্রি গুলো আছে, ডেটা সায়েন্সের হিস্ট্রি গুলা, সো ওগুলো অত ইম্পর্টেন্ট না। আমি জাস্ট লেকচার 2 থেকে স্টার্ট করব। লেকচার 2 এ আমাদের ফার্স্ট টপিক সেন্ট্রাল টেন্ডেন্সি এন্ড ডিসপারশন। ডিসপারশনটা আমরা পরে ভিডিওতে কভার করব, এখন আমরা জাস্ট সেন্ট্রাল টেন্ডেন্সিটা কভার করব। সেন্ট্রাল টেন্ডেন্সি আসলে কি? তো যদি আমি সিম্পল ভাষায় যদি বলতে চাই, সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে একটা ডেটা সেটের সেন্টার বের করার মেথড। মানে জাস্ট যদি আমি বলি যে ডেটাগুলো ওভারঅল কেমন, একটা ডেটা সেট আছে, সেটা ডেটাগুলো ওভারঅল কেমন, সেটা এক কথায় যদি আমি বোঝাতে চাই, সেই বোঝানোর উপায়টাই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি আর যদি এক্সপ্লেনেশন দিয়ে বোঝাতে চাই, তাহলে ধরেন আপনার কাছে 10 জন স্টুডেন্টের, সাপোজ 10 জন স্টুডেন্টের একটা ডেটা সেট আছে। 10 জন স্টুডেন্টের একটা ডেটা সেট আছে, তারা একটা মার্ক পাইছে, ধরেন সাপোজ 60, 70, 71, 80 সামথিং, এরকম করে 10 জন স্টুডেন্টের মার্কস হচ্ছে আপনার কাছে। এখন আমি আসলাম বা মানে কোনো একজন অথরিটি আসলো, আর সে যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার ক্লাসের স্টুডেন্টরা কিরকম পারফর্ম করেছে, সো আপনি কি কিভাবে সেটা অ্যান্সার দেওয়ার? আপনি কি সবগুলো ডেটা বলবেন যে আমার এই স্টুডেন্ট এত মার্কস পেয়েছে, এই স্টুডেন্ট এত মার্কস পেয়েছে? এইভাবে তো বলা হয় না। যদি আমি আপনাকে পারফরমেন্স জিজ্ঞেস করি, তখন কি আপনি জাস্ট একটা আপনার ক্লাসের অ্যাভারেজ পারফরমেন্স বলেন যে আমার ক্লাসে অ্যাভারেজ এত পেয়েছে স্টুডেন্ট, লাইক অ্যাভারেজ আমার ক্লাসে 60 আপ পেয়েছে, 60%-এর বেশি পেয়েছে, বা 60 পেয়েছে, বা 50% আপ পেয়েছে, এরকম টাইপ বলেন, অ্যান্সার দেন না? তো এটাই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি একটা মেথড। একটা মানে যদি আরো আরো যদি একটা ডেফিনেশনটা বলি, তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে একটা ডেটা সেটকে আপনি একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন, সেটাই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। এই সেন্ট্রাল টেন্ডেন্সি তিনটা মেইন টাইপ রয়েছে, যেগুলোতে আমরা কাজ করি। তো প্রথমটা হচ্ছে মিন, তারপরটা হচ্ছে মিডিয়ান, লাস্টটা হচ্ছে মড। সো আমরা একটা একটা করে দেখবো। মিন, ফার্স্ট অফ অল আসি মিনে। আমরা জাস্ট আজকে বেসিক জানবো, পরের ক্লাস থেকে আমরা আহ এটা এক্সপ্লেনেশন করব, তারপর এক্সাম্পল করব, তখন আরো ক্লিয়ার হবে। এখন আমরা দেখি মিন। মিন মানে কি আমরা জানি সবাই, মিন হচ্ছে অ্যাভারেজ। মিন হচ্ছে অ্যাভারেজ, কোনো কিছুর অ্যাভারেজ হচ্ছে মিন। তো মিন বের করার একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা কি? মিন ইজ ইকুয়াল সাম অফ এক্স আই ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে ফর্মুলা, মিন বের করার একমাত্র ফর্মুলা এটাই। সো এখন আমাদের আহ জানতে হবে এখানে এক্স আই কি। তো এখানে এই এক্স আই আর এন, এই দুইটা কি? এক্স আই হচ্ছে আমাদের ডেটা, আর এন হচ্ছে টোটাল কতটা ডেটা আছে এখানে, কাউন্ট অফ ডেটা। আর এখানে হইতেছে সাম অফ ডেটা। তো এখানে ডেটা গুলো কি, ধরেন সাপোজ একটা এক্সাম্পল নেই। 60, 70, 80, এই তিনজন স্টুডেন্টের ডেটা আছে আপনার কাছে। এখন বললো মিন কত হবে। তা এখন যদি জাস্ট আপনি ফর্মুলাটা ইউজ করেন, তো এখানে টোটাল কাউন্ট অফ ডেটা হচ্ছে 3। আর আহ, এগুলো হচ্ছে সবগুলো সাম হবে, ডেটাগুলো যেহেতু সামেশন সিম্বল আছে আগে, তো সাম হবে, সবগুলো সাম ডিভাইডেড বাই কাউন্ট অফ ডেটা, সো এটা হবে 3। এখন যদি আপনারা করেন, তো ক্যালকুলেট করলে মিন আসবে মেবি 70। 70 এটা হবে আপনার মিন। তো এখন মিন ব্যবহার করে আমরা ডেটাকে নর্মাল এবং এক্সট্রিম ভ্যালু বেশি থাকে, মানে মিন ব্যবহার করা কখন হয়, যখন ডেটাটা নর্মাল থাকে আর কি। মানে এরকম নর্মাল ডেটা থাকে 60, 70, 80, মানে খুবই কাছাকাছি, বা বলা যায় যে একটা
রেশিওটা থেকে, যেমন 60 থেকে 70 মাত্র 10-এর ডিফারেন্স, আবার 70 থেকে 80 আবার 10-এর ডিফারেন্স, মানে এরকম ডেটাটা একটা কাছাকাছি ভ্যালু থাকে, সেম ফরম্যাটের ভ্যালু থাকে। এখন যদি সাপোজ ধরেন যে আপনাকে দেখাই, এখন আপনার কাছে ডেটা আছে এরকম 60, 70, 80, ঠিক আছে? এখন এই ডেটা সেটটা আছে আপনার কাছে, ইজি একটা ডেটা সেট। এখন হঠাৎ করে যদি আপনি একটা স্টুডেন্টের ডেটা, মানে আরেকটা স্টুডেন্ট অ্যাড হইলো, যার ডেটা আপনি পাইলেন, সেই স্টুডেন্টের ডেটাতে আছে মাত্র ধরেন 10। তো এটা কি একটা পুরো একটা আনকমন জিনিস না? দেখেন আপনার ডেটাটা কত সুন্দর যেতেছিল, 60, 70, 80, ঠিক আছে? আপনি মিনও বের করছেন যখন, তখন মিন চলে আসছে 70। হ্যাঁ, তো কাছাকাছি আপনি মিন দেখে বুঝতে পারছেন সবাই অ্যাভারেজে অনেক ভালো করছে। এখন এই একজন স্টুডেন্ট যে খারাপ করলে, যে আউটলায়ারটা আসলো বা এক্সট্রিম ভ্যালুটা যে আসলো, ওর কারণে হতেছে কি সবার এফেক্ট করে গেছে। এখন দেখেন কি হয়েছে, এটার জন্য আমরা দেখেন মিন পাচ্ছিলাম কত, 70। এখন এই নতুন স্টুডেন্ট অ্যাড হওয়ার কারণে এখন মিন হবে কত, কত তারা দেখি। তো এটার জন্য ধরেন এখানে কিছু নতুন করে করি। তো এখন এখানে আরেকটা আসছে 10। তো এখানে আমাদের এটাও চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে 4, টোটাল ডেটা সেট হয়ে যাবে 4। এখন যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আসতেছে কত, ওয়েট, আমার আসতেছে 55। তো দেখেন কোথায় ছিল আমার 70 আর কোথায় হচ্ছে 55, ডিফারেন্সটা কত, জাস্ট একটা ডেটা অ্যাড হয়েছে, শুধুমাত্র একটা স্টুডেন্ট অ্যাড হয়েছে, জাস্ট একটা স্টুডেন্ট অ্যাড হওয়ার কারণে আমার কত ডিফারেন্স, 55। আর ওইটাই ছিল আমার মাত্র, ওইটা ছিল আমার 70। তো কত বড় একটা ডিফারেন্স। সো এটা হচ্ছে মানে কম ভ্যালু ছিল আউটলায়ার, এখানে এরকম হতে পারতো যে আপনার একটা ইন্টারেস্টেড আছে 10, 20, 30, একটা আউটলায়ার চলে আসছে 100। এরকম ডেটার যেরকম গরমিল হইলে ওই আউটলায়ার গুলা যে থাকে সেগুলোর জন্য আমরা মিন ইউজ করতে পারি না, তখন আমাদের আবার মিডিয়ান অথবা মোড ব্যবহার করতে হয়। এই আউটলায়ার গুলো থাকলে অনেক প্রবলেম হয়ে যায়, আমরা অ্যাকচুয়াল যে মানে অ্যাকচুয়াল প্রেডিকশনটা আমরা করতে পারি না এখান থেকে। এখন যখন দেখেন সাপোজ এই যে এখানে যে আউটলায়ারটা আসলো, তো এখানে অ্যাভারেজ স্কোর আসলো কত, 55। এখন আমি ধারণা করবো কি পুরা ক্লাসের মধ্যে সবাই একটা অ্যাভারেজ পারফরমেন্স করছে 55-এর, তার মানে কারো মানে ম্যাক্সিমামের কারো ভ্যালু 60 বা 70 আপ যাওয়ার কথা নয়, মানে ধারণা আমাদের আসবে না যে 70 আপও কেউ করছে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি কি ছিল, জাস্ট একজন 10 পাইছে, আর বাকি সবাই কিন্তু ভালো স্কোর করছে 60, 70, 80। কিন্তু ওই একজনের কারণে আমরা একটা ভুল ইনফরমেশন পাই দিচ্ছি যে অ্যাভারেজে 55 চলে আসতেছে। তো এটা হচ্ছে আউটলায়ার বা এক্সট্রিম ভ্যালু সমস্যা। এখন এটা আবার মিন আর মিডিয়ান থাকলে আবার এটা হতো না। তো এখন দেখাই, সরি মিডে, মিডে তো সমস্যাই, মিডিয়ানে হতো না আর কি। তো মিন চলে গেল, এখন মিডিয়ান। এখন মিডিয়ানে দেখি, মিডিয়ানে মিডিয়ান তো বুঝাই যায়, নামটা দেখি তো বুঝায়, মিডিয়ান হইতেছে আপনার একটা ডেটা সেটের মিডল ভ্যালুটা। এখন মিডিয়ান করার মানে কিছু আমাদের রুলস আছে, যেগুলো আমরা, আমাদের জানা উচিত আসলে। ফার্স্ট রুলসই তো হইতেছে আমাদের এটা সর্ট করে নিতে হবে, আমাদের ডেটা সেটটা সর্ট করতে হবে। সর্ট করতে হবে। সেকেন্ডটা হতেছে আমাদের আইডেন্টিফাই করতে হবে টোটাল মানে নাম্বার অফ এন কি মিনি ইভেন আছে নাকি অড নাম্বারে আছে। নাম্বার অফ এন যেটা আছে এটা কি আমার ইভেন অর অড, কোন কোনটায় আছে, তারপর আমরা ফর্মুলা ফলাবো। ফর্মুলাটা ইভেন এর জন্য একটা, অড এর জন্য একটা, তো এই ফর্মুলাটা আমি লিখে দিতেছি এখানে। ইভেন, সরি, অড এর জন্য আমাদের ফর্মুলাটা অনেক ইজি। অড নাম্বারের জন্য ফর্মুলা হচ্ছে n+1 ডিভাইডেড বাই n প্লাস n+1 ডিভাইডেড বাই 2 ভ্যালু। আর ইভেন এর জন্য হচ্ছে n ডিভাইডেড বাই
টু ভ্যালু প্লাস এটা হচ্ছে আমাদের ইভেনের জন্য। তো এখন যদি আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখি, সরি ডিভাইডেড বাই টু ছিল, ডিভাইডেড বাই টু। তো এখন যদি আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখি এটার, এই যে একটা এক্সাম্পল, সাপোজ এখানে আমাদের একটা ডেটা ছিল, ধরেন এরকম একটা ডেটা ছিল, ধরেন এরকম 10, 30, 20, 40। সো এটা থেকে আমরা মিডিয়ান বের করব। ধরেন সাপোজ এখন আমরা মিডিয়ান করব। তো মিডিয়ান করার জন্য আমাদের ফার্স্ট কাজ ছিল কি, ফার্স্ট স্টেপ ছিল আমাদের সর্ট করে নিতে হবে। ফার্স্ট স্টেপ ছিল আমাদের সর্ট করে নিতে হবে। তো সর্টের ডেটাটা হয়ে গেল 10, 20, 30, 40। সেকেন্ড স্টেপ ছিল আমাদের আইডেন্টিফাই করতে হবে নাম্বার অফ ভ্যালু কত। তো নাম্বার অফ ভ্যালু হচ্ছে 4, n is equal 4, n is equal যেহেতু 4, দ্যাটস মিন এটা কি, এটা হয়ে যেতেছে আমাদের ইভেন। তো এটা ইভেন। ইভেনের জন্য আমাদের ফর্মুলাটা কি ছিল, যেহেতু এটা ইভেন ছিল, ইভেন, সো আমাদের ফর্মুলাটা হবে মিডিয়ান n ডিভাইডেড বাই 2। n কত, 4, 4 ডিভাইডেড বাই 2 নাম্বার অফ ভ্যালু প্লাস এখানে হচ্ছিল n ডিভাইডেড বাই 2 প্লাস 1, n divided by 2 plus 1 value divided by 2। তো এটা হচ্ছে সেকেন্ড ভ্যালিউ প্লাস এটা হচ্ছে কত, থার্ড ভ্যালিউ। n থেকে 4 হবে আর কি, 4। তো এটা হবে 4, সরি 3, থার্ড থার্ড ভ্যালিউ ডিভাইডেড বাই 2। তার মানে কি, ডেটা সেটের সেকেন্ড ভ্যালিউ আর থার্ড ভ্যালিউকে আমরা সাম করে যদি 2 দিয়ে ডিভাইডেড করি, তাহলে আমরা পেয়ে যাব আমাদের মিডিয়ান। আমরা করি। তো আমাদের সেকেন্ড ভ্যালু ছিল 20 প্লাস 30 ডিভাইডেড বাই 2। তো 50 হয়, 50 ডিভাইড বাই 2 মানে 25। সো আমাদের মিডিয়ান 25। তো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে মিডিয়ানে, মানে মিডিয়ানে আউটলায়ার যে বিষয়টা ছিল, সেই বিষয়টা আউটলায়ার থাকলে কোনো সমস্যা নেই। মানে আউটলায়ারটা থাকলে এখানে কোনো মিনের মতো ফারাক পড়বে না। মিনে যেমন অনেক বড় ডিস্টেন্স হয়ে যেত, অনেক ঝামেলা হইতো, ওরকম না। মিডিয়ানটা আউটলায়ার সেম। মানে যদি আউটলায়ার থাকে তাহলে মিডিয়ান করাটাই একদম সেম। এটা মাথায় রাখতে হবে। এখন আমাদের লাস্ট যেই মেথডটা আছে সেটা হচ্ছে মোড। এখন মোড হচ্ছে কি, মোড মানে কি, আমরা মোড বলতে বুঝি আহ, যেটা মোস্ট ফ্রিকুয়েন্ট ভ্যালু, মানে যেটা একবারের বেশি যেটা আসে, মানে সবচেয়ে বেশি, একবারের বেশি বলে ভুল হয়। সবচেয়ে বেশি বার যেটা আমাদের ডেটা সেটে আসে ওইটাই হতেছে আমাদের মড ভ্যালু। লাইক মড হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্ট ভ্যালু। মোস্ট ফ্রিকুয়েন্ট ভ্যালু। সো যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে বুঝবেন ভালো করে। সাপোজ একটা ডেটা সেট আছে আপনার 2, 2, 3, 4, 2, 5। সো এটার মোড কত, এটার মোড লিখে নেবেন। সবচেয়ে মানে ফ্রিকোয়েন্ট, সবচেয়ে বেশি বার আসছে কোনটা, 2, সবচেয়ে বেশি বার আসছে 2।
সো এখানে মোড হচ্ছে 2। এখন মোড নিয়ে আমরা কখন বেশি কাজ করি, যখন আমরা প্যাটার্ন দেখতে চাই কোনো, মানে অনেকগুলা মানে ডিজিটাল যদি প্যাটার্ন দেখতে চাই তখন আমরা মোড ইউজ করি। যেমন যদি এক্সাম্পল হিসেবে বলি, যদি কোনো মানে কোন প্রোডাক্টটা আমার বেশি সেল হয়েছে, বা কোন সাইজের মানে কোন সাইজটা বেশি পপুলার, কোন নাম্বারটা বেশি রিপিট হয়, এইসব ডেটার জন্য আমরা মোড ইউজ করি। মোড অ্যাকচুয়ালি ক্যাটাগরিক্যাল ডেটাতে ইউজ হয়, যেমন সবচেয়ে কমন কালার কোনটা, সবচেয়ে কমন ব্র্যান্ড কোনটা, এগুলোতে একের বেশি বা বেশি বার আসে। তো ওগুলো হচ্ছে মোড, ওই টাইমে আমরা মোড ইউজ করি। সো এই ছিল আমাদের সব টপিক। আর যদি একটা কুইক রিভিউ দিই তাহলে এটা মানে কুইক সামারাইজ করলে এটা হয়ে যাবে কি, মানে আমরা তিনটা টাইপ পড়ছি, মিন, মিডিয়ান, মোড। সো সিমিলার টেন্ডেন্সি তিনটা টাইপ, মিন, মিডিয়ান, মোড। তো তিনটা টাইপ মিন ছিল আমাদের অ্যাভারেজ, মিডিয়ান ছিল আমাদের মিডল ভ্যালু, অ্যান্ড মোড ছিল আমাদের মোস্ট ফ্রিকুয়েন্ট ভ্যালু। এর মধ্যে আমরা কি পড়ছি, এটাতে আমাদের আউটলায়ার প্রবলেম করে। এটাতে আউটলায়ার সেভ, মিডিয়ানে আউটলায়ার সেভ, অ্যান্ড মোড এটা তো কোনো কিছুই না, এটা তো মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালিউ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে যে মিনটা আছে আমাদের, সেই মিনটাকে, মানে মিনেরও আরো কয়েকটা ক্যাটাগরি আছে, যেগুলোতে যেমন ওয়েটেড মিন আছে, ট্রিমড মিন আছে। ট্রিমড মিন করলে হয় কি, আপনার যে এই যে আউটলায়ার যে প্রবলেমটা থাকতো, সেই আউটলায়ার প্রবলেমটাকে সরানো যায়, মানে বাদ দেওয়া যায়। তো ওইটা ট্রিমড মিন দিয়ে করা যায়। তো সেগুলো আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো আজকে এতটুকু পারলে নেক্সট ভিডিওটা অনেক ইজি হবে, ওইটা আরো অনেক ইজি টপিক। সো ইয়া, বাই বাই।